আপনাকে একটু থামাচ্ছি। আমি অশোক ভট্টাচার্য, কংগ্রেসের মুখপাত্র রয়েছেন। কংগ্রেস মুখপাত্ররা সাধারণত খুব পড়াশোনা করে আসেন এবং সে কারণেই নিশ্চয়ই এটা নিয়ে তারা জানবেন নিশ্চয়ই। অশোকদা, খুব বোকা বোকা নিশ্চয়ই আলোচনা আপনাদের সতীর্থ বা বামপন্থীরা করছে এখন জল সমাধি নিয়ে, যেটা একটা আইন আছে সেটা নিয়ে শুধুমাত্র হিন্দুদেরকে আক্রমণ করতে হবে বলে এখন করছে। আপনি নিশ্চয়ই অশোক ভট্টাচার্য মানুষ, আপনি নিশ্চয়ই এটার প্রতিবাদ করবেন। কি চলছে মানে বুঝলাম না, আমি ভট্টাচার্য মানে আমি বুঝলাম না। মানে আপনি সনাতনী তো? আমি মানুষ। না না, মানুষ তো বটেই, আপনাকে দেখেই মানুষ মনে হচ্ছে। আমি বলছি সনাতনী মানুষ তো। আমি আমার রিজিওনাল প্রোফাইলে লিখি হিউম্যানিজম, আপনার আপত্তি আছে? না না না, কোনো আপত্তি নেই। আমি বলছি আমি হিউম্যানিজম। আচ্ছা, আপনি সনাতন বিরোধী নন? বিশ্বাস করতেন যে কথায় রোমানোলা সনাতন বিরোধী নন? আমি তাই বিশ্বাস করি ময়ূখ রঞ্জন ঘোষ। না না, আমি অশোকদার সাথে আমি একবার। আচ্ছা, কোনো প্রবলেম আছে? আমার কোনো প্রবলেম নেই। হিন্দুদেরকে আপনারা অপমান করাটা বন্ধ করুন। আপনার প্রশ্ন বলুন। হিন্দুদেরকে অপমান করাটা বন্ধ করুন, এটাই আমার প্রবলেম। কে অপমান করেছে? আমি? জল সমাধি আপনি ব্যক্তিগতভাবে কেন করবেন? কংগ্রেস অপমান করেছে? অবশ্যই। জল সমাধি নিয়ে এগুলো কি কথাবার্তা হচ্ছে? সারা দেশে কংগ্রেস এখন কিছু পাচ্ছে না। ডেসপারেশনের লেভেলটা কুম্ভমেলা নিয়ে, আপনাদের কুম্ভমেলা নিয়ে ন্যারেটিভ ফেল। এখন অযোধ্যার জল সমাধি প্রধান পুরোহিতকে দেওয়া হচ্ছে, তাতেও আপনাদের প্রবলেম। আপনি আপনার কথা বলবেন? আপনি বলুন না। তাহলে আমাকে বলতে দিন। আইন আছে তো, মানুষরা তো আইন খুলে দেখিয়ে দিলেন। তাহলে আপনি বলে যান। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে খুব স্পষ্ট। আপনি এত কোট আনকোট এই কথাটা বলতে চাইছি। দেখুন, জল সমাধি নিয়ে বা অন্য কোনো অন্ত্যেষ্টি প্রক্রিয়া নিয়ে আমাদের কোনো রকম আপত্তির জায়গা নেই। এটা একটা রিচুয়াল প্রসেস। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সোক্রাতেস কিংবা গালিলিও যেদিন প্রথাগত সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে এর বিরোধিতা করে কথা বলেছিলেন, সেদিন আপনাদের মতো সংবাদ মাধ্যম হয়তো ছিল না, কিন্তু তথাকথিত শিক্ষিত এবং তথাকথিত অধ্যাপক মহল, তথাকথিত শিক্ষিত মহল তাদের একঘরে করে দিয়েছিলেন। তারপরেও কিন্তু ধর্মের ব্যবসায়ীদের কান ধরে ওঠবোস করেননি, ধর্মের ব্যবসায়ীরা কান ধরে ওঠবোস করাতে পারেননি সোক্রাতেস কিংবা গ্যালিলিওকে। এটা ইতিহাস, এটা চিরন্তন আবহমান প্রগতিশীল ঐতিহ্য। 2 নম্বর কথাটা হচ্ছে, এটা 2025 সাল। একজন জল সমাধি নিতে চেয়েছেন বা তাকে জল সমাধি দিতে হবে, এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যে ভিডিওটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, আপনার মনে হয় আপনি একজন সংবেদনশীল মানুষ হিসাবে যে একটা মানুষকে যেভাবে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে, সেই ফেলে দেওয়ার মধ্যে আপনার একবারও মনে পড়ছে না ময়ূখ রঞ্জন ঘোষ? আপনি তো ইতিহাস দেখেছেন, ঢাক ডোল পেটানো হচ্ছে, একজন মহিলা চিৎকার করছেন, আর তাকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে যখন স্বামীর চিতায়। সেটাও তো রিচুয়াল ছিল, সেটাও তো বন্ধ হয়েছে। না, সেটাও তো বন্ধ হয়েছে। ভগবান, আর আমি বলছি সেটাও তো বন্ধ হয়েছে। তুলনা করছেন, আর আমাকে বলতে দিন। না না, সেটাও তো বন্ধ হয়েছে। অবিশ্বাস্য। এটা জল সমাধির রিচুয়ালটা শুনুন। জল সমাধির রিচুয়ালটা শুনুন। একজনকে কফিনে বন্ধ করে তারপরে আজকে 2025 সাল, একটা ভাবতে হবে আপনাকে। একজনকে কফিনে বা একটা কোনো কাঠের মোড়কে রেখে তারপরে তার দেহটাকে রেখে যাওয়া যেত। যে পদ্ধতিতে ঠেলে ফেলে দেওয়া হলো বলে যে ভিডিওটা আমাদের সামনে এসেছে, সে ভিডিওটা যদি সত্যি হয় তাহলে এর চেয়ে বড় বড়, সত্যি তো গর্বের সাথে হিন্দুরা বলছে, মিথ্যা তো একবারও বলছে না। হিন্দুর দায়িত্ব কে নিয়েছে? হিন্দুদের জল সমাধি হয়। আমি কি মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক নিয়ে বলবো? শুনুন, মঙ্গল গ্রহের সিন্ধু ঘটকের কি জল সমাধি হয়? আমি বলছি ন মনুষ্যাৎ শ্রেষ্ঠতর হি কিঞ্চিৎ, ন মনুষ্যাৎ শ্রেষ্ঠতর হি কিঞ্চিৎ। মানুষের চেয়ে শ্রেষ্ঠতর কিছু নেই। আপনি কোন হিন্দুর কথা বলছেন? হিন্দুত্বের ঠিকা আপনি নিয়ে রেখেছেন নাকি আরএসএস নিয়ে রেখেছেন, না সংঘ পরিবার নিয়ে রেখেছেন? না নিলেও রাহুল গান্ধী যে নেয়নি এটা প্রমাণিত। রাহুল গান্ধী ছেড়ে দিন, রাহুল গান্ধী নরেন্দ্র মোদী রাখুন। প্রবলেমটা চিরবির করছে 40 কোটি মানুষ আপনাকে বলছি বসে আছে বলে ময়ূখ রঞ্জন ঘোষ আপনাকে বলছি হিন্দুরা যাচ্ছে। ময়ূখ রঞ্জন ঘোষ আপনাকে বলছি হিন্দু কনসলিডেশনে অসুবিধার সমস্যা কি? শুনুন, হিন্দু কনসলিডেশনে অসুবিধা আমার শুনুন, আমার এই কথাটাকে পারলে আপনাদের এই শো থেকে কেটে দেবেন না। আরে লাইভ চলছে তো, আপনি ভুলে যাচ্ছেন রেকর্ডিং না লাইভ প্রোগ্রাম। আমি বলছি আপনার কংগ্রেস পার্টি অফিসের লোকে দেখছে আপনাকে, আপনি যা বলছেন সেটা দেখে ভোট না কমে যায় কংগ্রেসের? আমি আপনাকে বলছি হিন্দুদের ভোট না কমে যায়। আপনার আর আমাদের ভোট কমাবার আপনাকে ভাবতে হবে না। না, অবশ্যই আপনারা তো এখন 5 বছর পলিটিক্স করছেন যা বলছেন। 5 বছর আগে আপনি মার্কসের মাদুলি পড়েছিলেন,
যে মার্কস পড়ে সে মাদুলি পড়ে, আপনাকে দেখে বোঝা যায় ময়ূখ রঞ্জন ঘোষ রাহুল গান্ধীর কথা বলছেন। কার্ল মার্কস কোথাও লিখে গেছিলেন যে মাদুলি পড়া যাবে না? আমি তো গর্বের সাথে বলি এই লাল তাগাটা আমি জানি না কার্ল মার্কস কোথাও লিখে গেছিলেন কিনা, কিন্তু অশোকদা আমি জানতাম আপনি এটা বলবেন। লেনিনের পাদদেশে প্রণামীর থালা। অশোকদা ভালো বললেন। আমি পিসিআর কে বলবো লেনিনের পাদদেশে প্রণামীর থালা এই মুহূর্তে সবচেয়ে বেশি ধর্মান্ধ বোধহয় বামপন্থীরা। কেন বলছি, দেখুন এই ছবিটা আমি যে দেখাচ্ছি, দেখুন কয়েকশো কোটি টাকা খরচা করে 100 বছর ধরে লেনিন, সেই লেনিনের যে মৃতদেহ সেটাকে প্রিজার্ভেশন করে রাখা হয়েছে জল সমাধির জন্য। এত কথা, কয়েকশো কোটি টাকা। যে বামপন্থীরা বড় বড় লেকচার মারেন যে দেহ নশ্বর, এত কিছু কেন করছে, হিন্দুরা কেন শ্রাদ্ধ করবে, কেন মৎস্যমুখী করবে, কেন সাদা কাপড় পরবে, কেন সাদা থান পরবে, কয়েকশো কোটি টাকা দিয়ে 100 বছর ধরে লেনিনের মৃতদেহ এটাকে প্রিজার্ভ করে রেখে দেওয়া হয়েছে লেনিনগ্রাদ বা রাশিয়াতে। স্ট্যালিনেরও তাই। কয়েকশো কোটি টাকা প্রতি বছর খরচা করা হয় শুধুমাত্র লেনিনের মৃতদেহ প্রিজার্ভ করে রাখার জন্য, সংরক্ষণ করে রাখার জন্য। সেখানে পায়েস দেওয়া হয়, ফুল দেওয়া হয়, সেখানে ধূপকাঠি জ্বালানো হয়। মানে ভগবান লেনিন হতে পারেন, কিন্তু আসলে যারা সনাতন ধর্মের ভগবান, যারা সনাতন ধর্মের দেবদেবী, তাদেরকে নিয়ে এই বামপন্থী সেকুলারদের অনেকগুলো প্রবলেম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।